গত মঙ্গলবার আমি, রানা আর ছোটো মেয়ে ঝড় বৃষ্টি মাথায় করে আবারও চলে গেছিলাম চোখের ডাক্তারের কাছে। কারণ 14 দিন পর একটা চোখের চেক আপ করাতে বলেছিল। আর আমরা গাড়িটা নিয়ে যেন অলিগলি দিয়ে যাই, কারণ ইন্স্যুরেন্স নেই। তাই দেখতে দেখতে পৌঁছেও গেছি। গুড়ি গুড়ি বৃষ্টি তখনও হচ্ছিল। তা আমরা চোখের ডাক্তারের কাছে এসে মনে পড়েছে যে যা মাম্মামের তো প্যাম্পাসই পরানো হয়নি। আর ছোটো বাচ্চা যখন তখন যদি হিসুপটি হয়ে যায় তাহলে তো সমস্যা। তাই রানাকে রেখে আমি একাই রওনা দিয়েছি প্যাম্পাস নেওয়ার উদ্দেশ্যে। আর প্যাম্পাস নিয়ে এসে দেখি এরা দুজন অলরেডি বসে গেছে ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য। আর দুজনকে দেখে মনে হচ্ছে পাসপোর্ট ছবি তোলার জন্য বসেছে, মানে এত সিরিয়াস। যাই হোক, ডাক্তার আর কি ওকে চেক আপ করলো। দেন আর কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা মাথায় দিয়ে চলে এসেছি গাড়িতে। তারপরে আর কি মাম্মাম একদম নিস্তব্ধ হয়ে গেছিলো, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টি মাথায় করে রান্না চলে গেছিলো একটা ওষুধের দোকানে। তারপরে তো আর এখানে চোখের ড্রপ পাইনি। তারপরে আবার একটু বৃষ্টিটা কমেছে, এখানে এসেছে রানা আবার মন্দিরে, কারণ ওর অন্নপ্রাশনের ডেটটা যেহেতু শোনা হয়নি। রানাকে একা পাঠিয়ে আমি ঠিক একটা সাহস পাচ্ছিলাম না, কারণ ও সব কিছুতে গন্ডগোল করে। আর বোরিংও হয়ে যাচ্ছিলাম, তাই জন্য আমিও চলে আসলাম। এসে একটু মায়ের দর্শন করে নিলাম। তারপর ডেট শুনে নিয়ে বাইরে চলে আসলাম। ঠাকুরমশাই বললো যে 9 মাসে হবে, মানে জ্যৈষ্ঠ মাসে। আমি খালি এটাই ভাবছিলাম দাঁত যাতে না উঠে যায়, তাহলে এক কেলেঙ্কারি। তারপর আর কি বাড়ি আসলাম। বাড়ি এসে দেখো না মাম্মাকে একটা গান দিয়েছে, আর মাম্মাই দেখো পাগলু ডান্স করছে। ও মানে গান পেলেই নাচা শুরু করে দেয়। আর কি আজকের মিনি ভ্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।